লক্ষ্মীমন্ত কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে সংসারের কাজগুলোকে একটা হ্যাবিটে পরিণত করেছি। আর সংসার সাজানো গোছানো এটা আমার অভ্যাস, আর এটা আমি সব সময়ের জন্য করতে ভালোবাসি। আর যেহেতু এই কাজটাকে আমি অভ্যাসে পরিণত করেছি, তাই তো ঘরের প্রত্যেকটা কাজ আমি একা হাতে নিট অ্যান্ড ক্লিনভাবে করে থাকি। আর সকাল থেকে সারাদিন যেভাবে আমি কাজ করি, আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করেছি। তার সঙ্গে থাকবে স্পেশাল চিকেন রান্না, ঘরের পুজো, সবটাই। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কাছেও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের বারটা হলো মঙ্গলবার, সময় হলো 6:45। আজ না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম 5:30টার সময় উঠবো, সেখানে 15 মিনিট লেট হয়ে গেছে। তবে কি করব বলো, আমাদের প্রতিদিন তো একই সময় উঠতে পারি না। কালকে রাতে ঘুমটা সেইভাবে ভালো হয়নি, মেয়ে খুব বিরক্ত করছিল, তার জন্যই 15 মিনিট লেট হয়ে গেছে বিছানা ছাড়তে। তবে যাই হোক, কালকে রাতে ভেবেছিলাম এই জায়গাটা পরিষ্কার করব। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পিঁপড়ে ছিল, ওই জন্য সব কিছু নামিয়ে, কুটোবাটি নামিয়ে পিঁপড়েগুলোকে পরিষ্কার করে দিয়ে চকের দাগ দিয়ে তারপরে আবার সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে সুন্দর করে এখন গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি, আর তার সঙ্গে দেওয়ালটাকেও সুন্দর করে মুছে নিলাম। যেহেতু ওই জায়গাটা পরিষ্কার করেছিলাম, একটা ওই যে সুতির যে ব্যাগগুলো হয় না, কাপড়ের যে ব্যাগগুলো হয়, সেটা দিয়ে পরিষ্কার করেছিলাম। ভাবলাম ওইটা তো ফেলেই দিতে হবে, তার জন্য ওই তেল জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে কুটোবাটি, এই জায়গাটায় সবজিপাতি রাখি, এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ঘরের অনেকটা কাজই আমার করা হয়ে গেছে, বড় ঘরের, যেমন দুয়ারে জল দেওয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু মুছে নিলেই হয়। আর প্রত্যেকেই কিন্তু ঘুমোচ্ছে, আজও ছেলের স্কুল আছে, আবার আমার রান্নাবান্নাও আছে, আবার বরের অফিসও আছে। আর যেহেতু একটু সকাল সকাল উঠলে কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিতে কোনো সমস্যা হয় না, কিন্তু আজ আমি একটু 15 মিনিট লেট হয়ে গেছে। ওইগুলো প্রত্যেকটা কাজই কিন্তু একটু ব্যস্ততার সঙ্গেই করছি। তবে কাজগুলো আমি ব্যস্ততার সঙ্গে করলেও কিন্তু পরিষ্কারভাবেই করি। কেন বলো তো, কাজগুলো আমার ওই যে অগুছানোভাবে করতে একদমই ভালো লাগে না। প্রতিদিন যেভাবে করি সেভাবেই করি, কিন্তু একটু ব্যস্ত হয়ে করি। তবে যাই হোক, এ বিছানা থেকে ওর বাবাকে ও ঘরে যেতে বললাম। প্রতিদিনই এরকম সকালবেলা উঠলে ওর বাবাকে ও ঘরে যেতে বলি, তারপরেই আমি এই বিছানাটাকে সুন্দর করে তুলে নিই। আজ কিন্তু এই যে বেডশিটটা তুলে ফেলছি, কেননা বেডশিটটা বেশ একটু নোংরা হয়েছে। তারপরে তুলে জামা কাপড়গুলো কেচে সমস্তটাই বাইরে রোদ দিয়ে এসেছি, ওটা করেছি অফ ক্যামেরায়। তারপরে ঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজ কিন্তু সকালই এই মাছটা আমি কিনেছি। আর যেহেতু পরপর 3 দিন নিরামিষ খেয়েছে, প্রত্যেকের মুখে কিন্তু চড়া পড়ে গেছে। আর আমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, প্রত্যেকেই কিন্তু মাছ ভক্ত, আর এদের মাছ ছাড়া খেতে পারে না। তবে যাই হোক, সকাল সকাল মাছটা পেয়েছিলাম, যেহেতু নিচে গিয়েছিলাম, দেখলাম কাকিমা মাছ নিয়েছে, তাই আমিও মাছটা নিয়েছিলাম।
তারপরে মাছটা দিয়ে ওই যে কলার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে ওর বাবা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল, বাজার থেকে চিকেনটাও আমাকে এনে দিয়েছে। আর চিকেনটা একটু পরে পরেই রান্না করব, তার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে বেসিনটাকেও পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর বাজার থেকে কিছু সবজিও এনেছে। এই দেখো 2 কমলি শাক এনেছে, উচ্ছে এনেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোও এনেছে সবজি বাজার। তাই সবজি বাজারগুলোও সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখানে আসার পর না প্রায় দিনই বাজার থেকে আমড়া নিয়ে আসছে। যেহেতু আমি টক খেতে ভালোবাসি, ওই জন্যই আমড়া নিয়ে এসেছে আমার জন্য। আর এই যে আগের যে আদাটা ছিল সেটা বের করে নিলাম, যেহেতু ফ্রিজ নেই তো, যেগুলো অনেকটা দিন হয়ে গেছে সেগুলোই আগে বের করে রেখে দিলাম। ওইটা এখন কুটে বেছে নেব। তারপরে এদেরকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ সকালে কি রান্না করেছি। আর প্রত্যেকেই কিন্তু খাওয়া হয়ে গেছে, এই যে অল্প একটু তরকারি পড়ে আছে। আর এর মধ্যে ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে, অফিসে চলে গেছে। আর আজকে করেছিলাম কলার তরকারি আর একটু সাবুর পায়েস করেছিলাম কালকে রাতে, সেটাই কিন্তু আছে। তাই আমি সকাল সকাল টিফিন হিসাবে সাবুর পায়েসটাই খেয়ে নিয়েছিলাম। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এইভাবে প্রত্যেকের পাশে থেকো। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর মিষ্টি এখানে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমরা যে আমাকে এইভাবে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ধরনের ছোট্ট ব্লগ ভিডিওগুলো দেখতে পারো। আর ভালোবেসে সঙ্গে থেকো, আমিও তোমাদের সবার সঙ্গে আছি, সব সময় থাকবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে চিকেনটাকে 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার আলগা করে আবার একটু চিকেনগুলোকে নাড়িয়ে দিচ্ছি। চিকেনটাকে আবারও নাড়িয়ে দিয়ে তারপরে চলে আসলাম বিছানা তুলতে। এই ঘরের বেডশিটটাও না বেশ নোংরা হয়েছে, তুলেছি। তারপরে ভাবলাম যে না, আজকের দিনটা থাক, সুন্দর করে ছেড়ে আবারও পেতে দিই। আর এই ঘরের বিছানাটা প্রচুর প্রচুর নোংরা হয়, 2 দিন পর পর তুলতে হয়। তবে যাই হোক, আমি কিন্তু রান্না করতে করতে এই কাজটা করছি। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আজকের স্নানটা কিন্তু আমি সকালবেলায় করে নিয়েছিলাম। কাল যেহেতু উপোস ছিলাম, ওই জন্য সকালে স্নান করে ঘরের পুজোটা করে নিয়েছি। সেটা আর তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি আর দেখানো হয়নি। আর যাই হোক, ঘরের বিছানাটা তুলে এসে তারপরে যে চিকেনটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময়ের জন্য চিকেনটা রান্না করলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই। আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে যদি চিকেনটাকেও সুন্দর করে কষিয়ে নেওয়া যায় না, তারপরে কিছুটা গরম জলও দিয়ে দিলাম। আর এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু ফাটাফাটি হয়। আর ফোড়নে দিয়েছিলাম কিছুটা গোটা গরম মশলা। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখো, দুজনকে 2 বাটি দেবো, তার জন্য 2 বাটি বেড়ে নিয়েছি। কিছুটা ভাত আছে, এটা আমি খেয়ে নেব। আর একটু পরে কিছুটা ভাতও বসিয়ে দেবো। চালটা ধুয়ে রেখে দিয়ে এলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু সমস্তই আমি সকালবেলা কেচে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু কাল পুজো করতে গেছিলাম। মামামেরও কিছু জামা নিয়ে গেছিলাম, ওই জন্য সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে তুলে নিলাম। তারপরে এই যে ভিজা যেই জামা কাপড়গুলো কেচেছি সেইগুলো আবার রোদে মেলে দিলাম।
যেহেতু রান্না বান্না করেছি আর প্রচণ্ড গরম পড়েছিল, এই জন্য একেবারে নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। আর এখন এই যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নেব। আর যেহেতু শাড়িটা আবারও যদি কখনো পুজো করতে যাই, ওই জন্যই কিন্তু জামা কাপড়গুলো ছেড়ে নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু শাড়িটা তুলতে গেছি। যেহেতু মাছ মাংস রান্না করে আর সকালবেলা থেকে যেহেতু আমি না মানে মাছ কাটলে চিকেন ধুলে আমার নাইটিটা চেঞ্জ না করলে ভাল লাগে না, ওই জন্য দেখলাম যে না একেবারে নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু জামা কাপড়গুলোকে তুলতে গেছিলাম। এখন এই যে জামা কাপড়গুলো তুলে এসে তারপরে দেখলাম যে বেডশিটটা না পাতিয়ে আমি জামা কাপড় ভাঁজ করতে শুরু করে দিয়েছি। ক্যামেরার মধ্যে দেখতে খারাপ লাগছিল, ওই জন্য আগে বেডশিটটা পেতে নিলাম, তারপরেই কিন্তু আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করেছি। তবে যাই হোক প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আবারও বলছি, তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, আর তাতে কিন্তু আমার অনেকটা হেল্প হবে। তার জন্য প্রিয় বন্ধুরা প্রত্যেকে একটা লাইক করো। আর এই দেখো তারপর আবারও জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর শাড়িটা তো আগেই ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, এখন সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে প্রতিদিনই সকালবেলা হোক দুপুরবেলা হোক যখনই আমি সময় পাই ঘরের প্রত্যেকটা জামা কাপড় কিন্তু ভাঁজ করে গুছিয়ে রাখি। আর ভাঁজ করা জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে আর খুঁজে পেতেও কিন্তু খুব ইজি হয়, ওই জন্য প্রত্যেকটা জিনিস আমি ভাঁজ করে গুছিয়ে রাখি। তাতে কী হয়, অল্প সময়ের মধ্যে জামা কাপড়গুলো খোঁজ করলে পাওয়া যায়। আর মেয়েরগুলো মেয়ের ব্যাগের রেকের মধ্যে রেখে দেবো, আর আমারগুলো এই যে যেই দড়িটা আছে এখানেই রেখে দেব। আর এই দেখো এই যে দড়ির মধ্যে যে জামা কাপড়গুলো রেখেছি প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, তাই এই জায়গাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।